হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমরা কিভাবে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা বের করব ফ্রম লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড, অর্থাৎ লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড থেকে কিভাবে আমরা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা বের করব। তো এখানে ইংলিশে দুইটা টার্ম আছে, ইডিডি অ্যান্ড হচ্ছে এলএমপি। তো আমরা অলরেডি বলে ফেলছি ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, অর্থাৎ আমাদের সম্ভাব্য ডেলিভারির তারিখ, আর এলএমপি মানে হচ্ছে লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড, অর্থাৎ শেষ কবে মিনিস্ট্রেশনটা হয়েছিল। তো আমরা লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড থেকে সম্ভাব্য ডেলিভারি তারিখ অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা নির্ণয় করা শিখব। তো আমরা একটা কথা সবসময় মনে রাখবো, যখন আমরা লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড থেকে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বের করবো তখন সবসময় আমরা লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ডের তারিখের সাথে 9 মাস 7 দিন যোগ করলে আমরা আমাদের এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা পাবো। যেমন এখানে লক্ষ্য করো যে সাপোজ এ রেগুলার মিনিস্ট্রেটিভ উইমেন্স লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড ওয়াজ মার্চ 2026, অর্থাৎ একজন রেগুলার মিনিস্ট্রেটিভ উইমেনের লাস্ট মিনিস্ট্রেশনটা হয়েছিল 20 মার্চ 2026। তো তার হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা কবে হইতে পারে। তো এই যে দেখো আমরা এখানে লিখে রাখছি যে ডে মানে ডে, তার লাস্ট মিনিস্ট্রেশন হয়েছিল 20 মার্চ, তাহলে এখানে আমরা মার্চের 20 তারিখ লিখছি, এটা হচ্ছে মাস মানে মার্চ মাস, তাহলে 3, আর এটা হচ্ছে ইয়ার 2026। তো আমরা এখন তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, তার সম্ভাব্য ডেলিভারিটা কবে হতে পারে সেটা নির্ণয় করব। তো তার সম্ভাব্য ডেলিভারিটা নির্ণয় করার জন্য আমাদের 9 মাস, সবসময় 9 মাস 7 দিন যোগ হবে তার লাস্ট মিনিস্ট্রেশনের সাথে। তো লাস্ট মিনিস্ট্রেশন হচ্ছে 20 মার্চ, তাই সেখানে 7 যোগ হবে এবং মাসের সাথে 9 যোগ করবে, অর্থাৎ সবসময় লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ডের সাথে 9 মাস 7 দিন আমরা যোগ করলে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি পাবো। এখানে তার লাস্ট মিনিস্ট্রেশন ছিল 20, এর সাথে 7 দিন যোগ করছি হচ্ছে 27, এবং মাসের সাথে 9 যোগ করতে হবে, তাহলে 12 মাস, তাহলে 2026। তাহলে তার এই মহিলাটা এক্সপেক্টেড সম্ভাব্য ডেলিভারির তারিখটা হবে 27 ডিসেম্বর 2026। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।